সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার 6-এ যারা এডুকেশনে ডিএসসি রেখেছো B2 অর্থাৎ ওমেন এডুকেশন বা নারী শিক্ষা, এই পেপার থেকে তোমাদের ফাইনাল এক্সাম হবে 2025 সালে, অর্থাৎ এবছর তোমাদের এই পেপার থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে 10 নম্বর এবং 5 নম্বরের, তার সাজেশান আজকে ভিডিওতে দেবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদের এই পেপারে একটা জিনিস খেয়াল করবে, প্রতি বছরই কিছু সালের কোশ্চেন রিপিট হওয়ার পাশাপাশি প্রতি বছরই সাল থেকে কিছু প্রশ্ন, বিগত সালের প্রশ্ন কিছু পরীক্ষায় আসে এবং তার পাশাপাশি কিছু প্রশ্ন কিন্তু নতুন প্রতি বছরই পরীক্ষায় কিছু প্রশ্ন যেগুলো একবারও সালে আসেনি এমন প্রশ্ন পরীক্ষাতে থাকে। তাই সবার প্রথমে তোমাদের এবছর যে প্রশ্নটা রয়েছে, ইসলামিক যুগে নারী শিক্ষা অর্থাৎ ভারতের মধ্যযুগে যে নারী শিক্ষা বা মুসলিম নারীদের যে শিক্ষা মধ্যযুগে, সে সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা একবারও পরীক্ষাতে আসেনি, তাই তোমাদের জন্য এবছর ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে। এরপরে নারী শিক্ষায় রাজা রামমোহন রায়ের অবদান। আচ্ছা, প্রাচীন যুগে নারী শিক্ষা সম্পর্কে আলোচনা করো। নারী শিক্ষা বিষয়ে প্রোগ্রাম অফ অ্যাকশন 1992-এর সুপারিশগুলি আলোচনা করো। নারী ক্ষমতায়নে শিক্ষার ভূমিকা লেখো। বৈদিক যুগে নারী শিক্ষা সম্পর্কে আলোচনা করো। নারী শিক্ষায় হংসরাজ মেহতা কমিটির সুপারিশ। নারী শিক্ষায় জাতীয় শিক্ষানীতি 1986-এর সুপারিশ। বৌদ্ধ যুগে নারী শিক্ষা সম্পর্কে আলোচনা করো। ভারতে নারী শিক্ষার প্রতি মিশনারিদের অবদান। নারী শিক্ষা সংক্রান্ত জাতীয় কমিটি 1958 সুপারিশ। নারী শিক্ষায় ভক্তবৎসল কমিটির সুপারিশ। এই প্রশ্নগুলোর মধ্যে থেকে যে প্রশ্নগুলো স্টার চিহ্ন দেওয়া রয়েছে ওগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে এবং তার পাশাপাশি নারী শিক্ষায় ভক্তবৎসল কমিটিটা একটু তোমরা দেখে রাখবে। আর প্রাচীন যুগে নারী শিক্ষা আর বৈদিক যুগে নারী শিক্ষা বা মিশনারিদের অবদান, এই প্রশ্নগুলো খুব বেশি ইম্পর্টেন্ট নেই, তাও তোমরা একটু দেখে রাখবে। বাই চান্স যদি পরীক্ষাতে আসতে পারে বা যদি এসে যায় তখন তোমরা একটু দেখে রাখবে। এছাড়া তোমাদের রাজ্যে প্রশ্নগুলো পড়তে হবে, এখান থেকে একটু দেখে নাও তোমরা। নারী শিক্ষায় রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশ। ভারতের নারী শিক্ষায় সামাজিক ও মনস্তাত্ত্বিক বাধা, এটা খুবই ইম্পর্টেন্ট। নারী শিক্ষায় মুদালিয়ার কমিশন এবং নারী শিক্ষা ও নারী ক্ষমতায়নের মধ্যে পার্থক্য, আধুনিক সমাজে নারী ক্ষমতায়নে তোমাদের বিদ্যালয়ের ভূমিকা লেখো। 14 দাগ এবং 16 দাগ এই দুটো প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট। তবে নারী শিক্ষায় রাধাকৃষ্ণন কমিটি এবং মুদালিয়ার কমিশন, এই প্রশ্ন দুটো থেকে এই দুটো প্রশ্ন একবারও পরীক্ষাতে আসেনি, তাই তোমাদের জন্য এই প্রশ্ন দুটো 5 নম্বরের ক্ষেত্রেও ভীষণভাবে ইম্পর্টেন্ট রয়েছে। নারী শিক্ষা রাধাকৃষ্ণন কমিশন কিংবা মুদালিয়ার কমিশন, এই দুটো থেকে যে কোনো একটা এবছর 10-এরও আসতে পারে এবং 5-এও পরীক্ষায় আসতে পারে। তবে যে প্রশ্নগুলো স্টার চিহ্ন দিয়েছি এগুলো তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করে যেতে পারো তাহলে তোমরা এখান থেকে তোমাদের যে 3টে প্রশ্ন পরীক্ষায় আসে, তোমাদের 6টা প্রশ্ন থাকে, 3টের উত্তর লিখতে হয়, 10 নম্বরের প্রশ্ন। স্টার চিহ্নগুলো ভালো করে গেলে তোমরা 3টে কোশ্চেন অবশ্যই কমন পেয়ে যাবে। 5 নম্বরের প্রশ্নগুলো সাধারণত রিপিট হয় না। বিগত সালে যেগুলো এসেছে কোনোবারই সালে রিপিট হয়নি কোনো 5 নম্বরের প্রশ্ন, তাই যেগুলো বিগত সালে এসেছে অর্থাৎ 21, 22, 23 এগুলো যে পরীক্ষায় এবছর আসবে 21, 22 কিংবা 23 সালের মধ্যে থেকে যে একটা পরীক্ষাতে আসবে এমন কোনো নিশ্চয়তা নেই। তাই যে প্রশ্নগুলো এসেছে এগুলো তোমরা দেখে রাখো। নারী শিক্ষা জাতীয় শিক্ষানীতি 1968 সুপারিশ, মুদালিয়ার কমিশন বর্ণিত সহশিক্ষা ব্যবস্থা, এগুলো সালে এসেছে, তাই তোমাদের একটু এগুলো প্র্যাকটিস করে রাখতে হবে। এছাড়া দুটো আরও প্রশ্ন দিয়েছি তোমরা দেখো, নারী ক্ষমতায়নের ভূমিকা এবং নারী শিক্ষায় বিদ্যাসাগর। এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে একটু প্র্যাকটিস করবে। তবে তোমাদের যে প্রথমে যে 16টা প্রশ্ন দেওয়া হলো এর মধ্যে থেকেই তোমরা 10 নম্বরের কোশ্চেন এমনকি 5-এর কোশ্চেনও এর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যেতে পারো। এই প্রশ্নগুলোর উত্তর যারা PDF আকারে পেতে চাও, যদি কেউ নিতে চাও এমন কেউ থেকে থাকো, তারা আমার সঙ্গে অনলাইনে মারফত যদি তোমরা উত্তর নিতে চাও তাহলে অবশ্যই তোমরা আমার হোয়াটসঅ্যাপ নম্বর বা কন্ট্যাক্ট নম্বর 9775650572 তোমরা যোগাযোগ করবে, হোয়াটসঅ্যাপ করতে পারো বা কন্ট্যাক্ট করতে পারো। খুবই সীমিত মূল্যে তোমরা এই পেপারের নোটসের PDF আমার কাছ থেকে সংগ্রহ করতে পারো। সবাইকে নমস্কার।